কক্সবাজার এক জীবনে কতবার যে এসেছি তার কোনো হিসাব নেই। যতবার আসি ততবারই মুগ্ধ হই, ততবারই নতুন লাগে। এবারের ট্রিপে থাকার প্ল্যান করেছি কক্সবাজার শহরের কোলাহল থেকে 4 কিলোমিটার দূরে হিমছড়ি রোডে অবস্থিত একদম বিচ ঘেঁষা একটা মিড বাজেটের রিসোর্ট সাগর নিবাসে। চলেন আজকের ট্রিপের গল্পটা শুরু থেকে শুরু করি। এবারে ট্রিপের সঙ্গী সাথী সবাই আমার অফিস কলিগ। আমরা এক বাস ভর্তি সহকর্মী এবং সবার পরিবারের সদস্যরা মিলে রওনা হয়েছি কক্সবাজারের পথে। 2018 সাল থেকে নিয়ম করে প্রতি বছর অন্তত একবার 2-3 দিনের জন্য আমরা ডিপার্টমেন্টের সবাই অর্থাৎ গ্যাং অফ সিএডির সদস্যরা মিলে ঘুরতে বের হই এবং সারা বছরই সবাই অধীর আগ্রহে অপেক্ষায় থাকি এই অ্যানুয়াল ট্রিপটার জন্য। যাই হোক, কথা বলতে বলতে আমরা কিন্তু পৌঁছে গেছি কক্সবাজারে। আমাদের রিসোর্টের চেক ইন টাইম যেহেতু দুপুর 12টায়, তার মানে হাতে কিছুটা সময় আছে। বাস থেকে নেমে তাই দলবল নিয়ে ডলফিন মোড়ের শালিকে এসেছি সকালের নাস্তা করতে। নাস্তার পর্ব শেষে দুখানা জিপে চেপে আমরা রওনা করলাম সাগর নিবাস বিচ রিসোর্টের উদ্দেশ্যে। আমাদের রিসোর্টটা হিমছড়ির একটু আগে অবস্থিত। ডলফিন মোড় থেকে জিপে রিসোর্টে পৌঁছাতে আমাদের সময় লাগবে 15 থেকে 20 মিনিট। এই হলো সাগর নিবাস। রিসোর্টের এক পাশে মেরিন ড্রাইভ, সাথে নীল অবারিত সমুদ্র, আর ঠিক অন্য পাশে সবুজ পাহাড়। আমরা এবার কিন্তু খুব রাশ ডেটে কক্সবাজার এসেছি। রমজান শুরুর আগে শেষ সাপ্তাহিক ছুটি, আর সে কারণেই কক্সবাজারে অনেক ভিড়। ঢাকায় থাকতেই এই ভিড়ের কথা মাথায় রেখে রিসোর্ট ঠিক করার সময় চিন্তা করেছিলাম কক্সবাজার শহরের একটু বাইরে থাকব, তবে সেটা যেন আবার শহর থেকে খুব বেশি দূরে না হয়। রিসোর্টটাও যেন সুন্দর হয়, বিচের কাছাকাছি হয়, পাশাপাশি খাবার দাবারের মানও যেন ভালো হয়। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, যেহেতু আমরা অফিসের গ্রুপ ট্যুরে এসেছি, তাই আমরা যেন নিজেদের মতো করে মজা করতে পারি, আবার বাজেটটাও যেন সবার হাতের নাগালে থাকে। এমন অনেকগুলো বিষয় বিবেচনায় নিয়ে পুরো কক্সবাজারে সাগর নিবাসটাকেই বেস্ট অপশন মনে হয়েছে। সাগর নিবাসে আজ 10টা রুম আমাদের দখলে। এখানে কাপল ডিলাক্স, টুইন শেয়ার ডিলাক্স, ট্রিপল ডিলাক্স সহ বেশ কিছু ক্যাটাগরির রুম রয়েছে। এর মধ্যে আমি উঠেছি এই কাপল ডিলাক্স রুমটায়। রুমগুলো বেশ প্রশস্ত, আর প্রয়োজনীয় যা যা দরকার সবই আছে। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। ক্যাটাগরি অনুযায়ী এখানকার রুমগুলোর ভাড়ার ব্যাপারে তো অবশ্যই জানাবো। তার আগে চলেন ওয়াশরুম থেকে বের হয়ে বাইরের দিকে যাই। রিসোর্ট থেকে বের হলেই মেরিন ড্রাইভ, আর মেরিন ড্রাইভের সাথেই নীল সমুদ্র। রিসোর্টের গেস্টদের জন্য এখানে বানানো আছে বড়সড় একটা ছাউনি। সেখানে আছে বসার ব্যবস্থা। আমার কলিগরা কিন্তু এই জায়গার দখল অলরেডি নিয়ে নিয়েছে। এখানটায় বসে সাগরের ঢেউয়ের তীরে আছড়ে পড়ার দৃশ্য দেখতে কিন্তু বেশ লাগছিল। আর ওই যে আমাদের সাগর নিবাস। এই জায়গাটা এতটাই সুন্দর যে চাইলে কোনো কিছু না করে শুধু এখানে বসে থেকেই আস্ত একটা দিন বা একটা বেলা পার করে ফেলা যাবে। নীল আকাশ, সমুদ্রের নীল জলরাশি, তীরে আছড়ে পড়া ঢেউয়ের শব্দ আর নোনা জলের গন্ধ, সব যেন এখানে মিলেমিশে একাকার। ওই যে এক বাস ভর্তি করে যাহারা কক্সবাজার এসেছিল, তাহারা সবাই সমুদ্র স্নানে চলে এসেছে। ব্যাংকের 10টা-5টা অফিস টাইম থেকে আজ আমাদের ছুটি। আজকের দিনটা আমাদের। আজ কোথাও হারিয়ে যেতে নেই মানা। বড়দের আনলিমিটেড পানিতে ঝাপাঝাপি আর ছোটদের পানিতে দাপাদাপি সবই চলছিল সমান তালে।
সমুদ্রের জলে দাপাদাপি শেষে আমরা এসেছি সাগর নিবাসের সুইমিং পুলে। এখানকার সুইমিং পুলটাও খুব ওয়েল মেইনটেইনড আর নিট অ্যান্ড ক্লিন। আমাদের বহরে সদস্য সংখ্যা যেহেতু 28 জন, তাই পুরো সুইমিং পুলটাই গ্যাং অফ সিএডির দখলে। সমুদ্রে এবং সুইমিং পুলে 2 দফা জলকেলির পর আমরা বের হচ্ছি লাঞ্চ করতে। আমাদের লাঞ্চের ভেন্যু হিসেবে ঠিক করেছি রিসোর্ট থেকে 10 মিনিট দূরত্বে প্যাচার দ্বীপে অবস্থিত সেনবো রেস্টুরেন্টে। এই হলো সেনবো রেস্টুরেন্ট অ্যান্ড ইকো রিসোর্ট। আগে থেকেই এখানে আমাদের দুপুরের খাবারের অর্ডারটা দিয়ে রেখেছিলাম। আমরা পৌঁছানোর পরে দুপুরের খাবার পরিবেশন করা হলো। ভিড় এড়িয়ে নিরিবিলি পরিবেশে আমরা আমাদের দুপুরের আহারের পর্ব সারলাম। খাওয়া দাওয়া শেষে আমরা সেনবোর চারপাশটা ঘুরে দেখতে বের হলাম। ভিতরটা এত সুন্দর, চারপাশটা সবুজ গাছগাছালিতে ঘেরা, যা চোখের আরাম দিচ্ছিল। দারুণ একটা বাতাস বইছিল। সব মিলিয়ে পরিবেশটা নিঃসন্দেহে মনোমুগ্ধকর। সবাই খেয়ে দিয়ে বিকালের মিষ্টি রোদে সেনবোর সুন্দর পরিবেশে আয়েসি ভঙ্গিতে গল্প আড্ডায় মেতে উঠেছে। তাগাদা না দিলে এই আড্ডা মাঝরাত পর্যন্ত চলতে থাকবে, তাতে আমাদের সানসেট দেখাটা মিস হবে। এই আশঙ্কায় সবার শান্তিপ্রিয় আড্ডায় বাগড়া বাঁধিয়ে সবাইকে জিপে তুলে ফিরে চললাম সাগর নিবাসে। সাগর নিবাসের নিজস্ব রেস্টুরেন্ট পাপারোমা থেকে সমুদ্রের অসম্ভব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। আজকের সূর্যটাও যেন তার সমস্ত সৌন্দর্য উজাড় করে দিয়ে ডোবার অপেক্ষায়। পশ্চিম আকাশ জুড়ে আবির রাঙা রং ছড়িয়ে পড়েছে। অদ্ভুত সুন্দর লাগছিল তখন চারপাশটা। বিকাল গড়িয়ে সন্ধ্যা নেমেছে। সাগর নিবাস তখন নানা রকম রঙের আলোয় আলোকিত। আমাদের ব্যানারটা শোভা পাচ্ছে সাগর নিবাসে। সবাই ততক্ষণে হাজির পাপারোমায়। এখানেই আমাদের ডিনারের আয়োজন করা হয়েছে। বিকালে সানসেট দেখার সময়ই এই রেস্টুরেন্টের সবচেয়ে সুন্দর জায়গাটায় আমাদের জন্য ডিনারের সেটআপ দিতে বলেছিলাম। তিনখানা কোরাল মাছ বারবিকিউ করা হচ্ছে। কোরাল মাছ ছাড়াও ডিনারের আয়োজনে ছিল রূপচাঁদা ফ্রাই, চিকেন বারবিকিউ, পরোটা, নান, সালাদ আর ড্রিঙ্কস। পাশেই সমুদ্র ডাকছে, হু হু বাতাস বইছে। সব মিলিয়ে আমাদের নৈশভোজটা হলো জম্পেশ। গ্র্যান্ড ডিনারের পরে সাগর নিবাসের পুল সাইডে শুরু হলো আমাদের সবার গল্প আড্ডা, মিনি সাংস্কৃতিক সন্ধ্যা আর র্যাফেল ড্র। অনুষ্ঠান চলতে থাক, এই ফাঁকে চলেন এখানকার বিভিন্ন ক্যাটাগরির রুমের ভাড়ার ব্যাপারে জেনে নেই। কাপল ডিলাক্স বা টুইন শেয়ার রুমের ভাড়া প্রতি রাতের জন্য 5000 থেকে 5500 টাকা। ট্রিপল ডিলাক্স রুমের ভাড়া 5.5 থেকে 6000 টাকা। এছাড়া কিছু আলাদা কটেজ আছে, সেগুলোর ভাড়া প্রতি রাতের জন্য 7.5 থেকে 8000 টাকা। রুমের সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আর সুইমিং পুল অ্যাক্সেস থাকছে। র্যাফেল ড্র শেষে অনেক রাত পর্যন্ত আমরা ছাউনিটায় বসে গল্পগুজব করছিলাম। রাতের আধার, চারপাশের নীরবতা, কেবলই সমুদ্রের গর্জন আর আমরা। সময়টা ছিল মনে রাখার মতো। সাগর নিবাসে চমৎকার একটা সকালের শুরু হয়েছে।
চারপাশে স্নিগ্ধ সতেজ হিমেল হাওয়া বইছে। আমরা কয়েকজন খুব সকালে ঘুম থেকে উঠে হাঁটতে হাঁটতে হিমছড়িতে এসে একটা টং দোকানে চা খেতে খেতে গল্পগুজব করছিলাম। ফিরে এসে দেখি বাকিরাও ঘুম থেকে উঠে গেছে। গতরাতে যেখানে খাবার খেয়েছিলাম সেখানেই আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট পরিবেশন করা হয়েছে। এখানকার খাবারের টেস্ট অসাধারণ। রাতের বারবিকিউ আর সকালের নাস্তা দুটোই আমাদের ভালো লেগেছে। আর এখানকার দুধ চাটা তো মাইন্ড রিফ্রেশিং, সাথে এখানকার মাইন্ড ব্লোয়িং সি ভিউ, সব মিলিয়ে অসাধারণ। এরপর সাগর নিবাস থেকে চেক আউট করে আমরা ঘুরতে বের হলাম। গতকাল থেকে ভিড় এড়িয়ে আমরা নির্বিঘ্নে ট্রিপটা উপভোগ করেছি। পাটুয়া টেক এসে সেই ভিড়ের দেখা পেয়ে গেলাম। আমাদের এদিনের দুপুরের খাবারের আয়োজন করেছিলাম কোরাল স্টেশনে। পাটুয়া টেক বিচের সাথেই এর অবস্থান। বিচ সাইড এই রেস্টুরেন্টটার কালারফুল ডেকোরেশন আর ইন্টেরিয়র কিন্তু দারুণ। এখানকার খাবার দাবার এক্সপেন্সিভ কিন্তু মজার। সন্ধ্যায় আমাদের সবার দাওয়াত ছিল কক্সবাজার শহরে দীপায়ন স্যারের বাসায়। স্যার আর বৌদির আন্তরিক আতিথেয়তা আর আপ্যায়ন ভোলার মতো না। এবার ফেরার পালা। ফিরতি পথে টিকিট কেটেছিলাম শ্যামলী এনআরের ব্র্যান্ড নিউ স্লিপার কোচ বাসে। স্লিপারে টিকিট কাটার কারণ যাতে 2 দিনের ট্রিপের ধকল শেষে সবাই একটু ঘুমিয়ে যেতে পারে। সকালে বাস থেকে নেমেই তো সবাইকে অফিস ধরতে হবে, কিন্তু কিসের ঘুম আর কিসের কি। স্লিপার কোচ বাস পেয়ে সবার আড্ডাটা যেন আরো জমকালো হয়েছে, আরো আয়েসি হয়েছে। এই আড্ডা চলতে থাক, এই ফাঁকে আমি বিদায় নিয়ে নেই। দারুণ জমজমাট ভিটামিন সি থেরাপি নিয়ে আমরা ফিরে চলছি ঢাকার পথে। আজ বিদায় নিচ্ছি, দেখা হবে আবার নতুন কোনো পথে। ওকে, ঘুমায়।